মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে সকালটা অ্যাজ ইউজুয়াল চিয়া সিড দিয়ে শুরু হয়েছে, তবে এই ভ্লগটা হচ্ছে গতকালের ভ্লগ, কারণ গতকাল আমরা এতটাই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। অর্ডার ছিল ফিশ ফ্রাইয়ের, তো ফিশ ফ্রাই ভাজার ব্যাপার ছিল আর কি। মানে চিয়া সিডটা খেয়েই আমরা ফিশ ফ্রাই ভাজতে বসে গেছিলাম। কারণ আমি আর মা দুজনেই বসে বসে ফিশ ফ্রাই ভেজেছি। আর অর্ডারটা দুপুরবেলা থাকার জন্য আরও বেশি তাড়া ছিল। তো সেই সব করে আমরা একটু গেছিলাম অ্যাসপিরেশন হচ্ছে ফিউচার ফাউন্ডেশনের একটা মেলা টাইপের একটা এক্সিবিশন বলা যায়। তো আগে আমাদের স্কুলের সময় আর কি, আমাদের যখন স্কুল জীবনটা ছিল তখন এই দেখো সায়নিধি হাই বলছে। তো হ্যাঁ, আমাদের যখন স্কুল লাইফে আর কি আমরা ভীষণভাবে অ্যাসপিরেশনের জন্য ওয়েট করতাম। তো 21 তারিখই লাস্ট ছিল, আর ওই দিন আমি সময় করতে পেরেছিলাম একটুখানি। আমার 25 তারিখ পর্যন্ত যেরকম টাফ শিডিউল, তাতে কোনো কিছু সময় করা যাচ্ছে না, বাট ফাইনালি আমি সময় করে চলে গেছিলাম। আর প্রচুর স্টল ছিল, প্রচুর, মানে এত স্টলস আমাদের স্কুল লাইফে থাকতো না। তখন আমাদের অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, অনেক কটা স্টলই বসতো, কিন্তু তাছাড়াও অনেক কটা মানে একটু ফাঁকা ফাঁকাও ছিল। আর এই জামাটা আমি নিলাম মানে না থাকতে পেরে আর কি। অ্যাসপিরেশনটা তো লেখাটা এরা কি ডান্স টিচার? এখানে ডান্স টিচার এরা নাকি এরা বাইরের ডান্সার? জামদানির প্রিন্টটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ওটা পট করে নিয়ে ফেললাম। আর যাই হোক, তারপরে একটুখানি কালচারাল অনুষ্ঠানও দেখলাম। মা, আমি আর সায়নিধি গেছিলাম। তো মা এতদিন বাদে এতখানি হাঁটছে, এটা দেখে আমার এত ভালো লাগলো। মা নিজে থেকেই বললো সন্ধ্যাবেলা যে চল আমিও যাবো তোদের সাথে। তাই জন্য আমি আর মানে একবারের জন্যও না বলিনি, মানে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। তো ভীষণ ভালো লাগছে। মা ঘুরতে তো খুব ভালোবাসে। এবছর মা সেভাবে ঠাকুর দেখতেও পারেনি, সেভাবে কেন একেবারেই ঠাকুর দেখতে পারেনি। সেই জন্য আমার একটা মন খারাপ ছিল আর কি, যে মায়ের একটু ঠাকুর দেখা হলো না। বাট ফাইনালি মাকে নিয়ে যে আমি ডিসেম্বর মাসে অ্যাটলিস্ট বেরোতে পেরেছি। মায়ের অপারেশন হয়েছিল অগস্টে, 11 এবং 13ই অগস্ট। তারপরে যে আমি বেরোতে পেরেছি সেটাই আমার কাছে বড় ব্যাপার। এবং মা অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা টানা হেঁটেছে। তারপর মা বললো চল খিদে পাচ্ছে, তোদেরকেও একটু খাওয়াই, নিজেও একটু খাই কিছু। তো আমরা নিয়েছিলাম কচুরি, ওটাই ডিনার, কচুরি, ফিশ কচুরি আর হচ্ছে আলুর দম, তার সাথে 2টো করে ফিশ ফিঙ্গার। তো খেতে আরও কিছু স্টল ঘুরে, আর খাওয়ার ওখানে এত লাইন ছিল বাপরে বাপ। তো এই স্টলটা ছিল সমস্ত কিছু হ্যান্ডমেডের, এবং অনেক সময় আমি দেখেছি যে ওদের প্রোডাক্টস খুব ভালো হয়, তাই জন্য আমি একটুখানি গুড় নিয়েছি আর একটা মিলেটের বিস্কিটস নিয়েছি, মানে ময়দার জায়গায় ওরা মিলেটস ইউজ করেছিল, তো ওটা নিয়েছি। আর এই ইয়েটা দেখো, কোস্টারটা, এটা অ্যাকচুয়ালি একটা কোস্টার, কি সুন্দর লাগছে। তো সায়নিধি আবার সেটা দেখালো। তো যাই হোক, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।